এটাই কিন্তু সেই মেন গেট। এখানে হাতি রয়েছে আর এ পাকা সাপ গিয়েছে আর ওখানে ময়ূর আর এখানে ডাল পাখনা রয়েছে, ও পাকা হাতি চড়ছে। আর এটাই কিন্তু মেন গেট, এটা দিয়ে কিন্তু ঝর্ণার যেতে হবে ঝর্ণাতে। তো আপনারা আসলে অবশ্যই এটা দিয়ে তো অবশ্যই যেতে হবে, দেখতে পাচ্ছ। তো ভিতরের দিকে যাওয়া যাক, তারপর তোমার সঙ্গে কথা হচ্ছে। আর এখানে কিন্তু দোকান রয়েছে অনেকটি, দেখতে পাচ্ছ শ্রাবণ মাসের বলে প্রচুর দোকান রয়েছে। তো আমরা ওই সাইডে যেতে হবে আরও। চলো একদম মন্দিরের ওখানে যাই, কথা হচ্ছে। এখানে বজরং দেখতে পাচ্ছ, হনুমানের একদম পুরা যেটা কি এটারে নাম জানে, এটা কি বলে, শিম্পাঞ্জির মতো লাগছে, কিংকং। আর এখানে রয়েছে বক রয়েছে বিশাল বড়। আর এখানে কিন্তু নিচের সাইডে একদম লাফানোর জায়গা রয়েছে, বসার জায়গা রয়েছে আর পিছনে পাহাড়। আর ওখানে যেতে হবে, ওটাই হলো সেই মতি ঝর্ণা। এখন জল কম আছে বলে পড়ছে না, হালকা করে, প্রচুর হালকা করে পড়ছে। আর দেখো ভিউটা দেখো একবার, এই দেখো এইদিকে এই যে জল একদম প্রচুর হালকা হালকা করে জল পড়ছে। আর সামনে ওদিকে মন্দির রয়েছে, মন্দিরে যাবো। আর দেখুন কি লাগছে দেখতে, আলাদাই অসাধারণ। অবশ্যই শিবডাঙ্গি থেকে কিন্তু এখানে অনেক দূর অবশ্য, কিন্তু এই মতি ঝর্ণাতে অবশ্যই আসা উচিত। দেখতে পাচ্ছ কি সুন্দর দৃশ্য, দেখো কি সুন্দর দৃশ্য। সেই দেখতে পাচ্ছ এখানে ঘর রয়েছে, টিকিট কাউন্টার মনে হয়। আর দেখো প্রচুর, আর দেখো উপর থেকে ঝর্ণা পড়ছে এখন, দেখতে পাচ্ছ। দেখতে পাচ্ছ ঝর্ণা পড়ছে উপর থেকে, এখন হালকা করে পড়ছে কিন্তু, দেখতে পাচ্ছ এখন হালকা করে পড়ছে, পরে কিন্তু অনেক বেশি বেশি করে পড়ে আর কি। আর এই জন্য এখানে বেড়া দেওয়া রয়েছে, আর এই সাইডে বেড়া দেওয়া রয়েছে। আর দেখতে পাচ্ছ সবাই এখানে স্নান করছে আর কি। আর এদিকে মন্দির রয়েছে, দেখতে পাচ্ছ এদিকে মন্দির। ভাই পাথরের ভিতরে মন্দির, দেখো দেখছো কি লাগছে দেখতে। হর হর মহাদেব। দেখতে পাচ্ছ পাথরের ভিতরে কিন্তু মন্দির। এখন পরিষ্কার হচ্ছে, যেহেতু টাইম হয়ে গেছে বন্ধ হওয়া। দেখতে পাচ্ছ এখন 6:14 বাজে, 6টার দিক বন্ধ হওয়ার টাইম। আর দেখতে পাচ্ছ পরিষ্কার করছে। আমরা অনেক দেরি করে ফেলেছি, তাও দেখে দর্শন করলাম মহাদেবের। দেখতে পাচ্ছ মহাদেব। कब यहाँ से ज़्यादा झरना पड़ता है? ये तो सावन का महीना में ही पड़ता है। सावन का बारिश नहीं हो रही है इसीलिए দেখতে পাচ্ছ এখান থেকে ঝর্ণাটা কিন্তু একদম দেখা যাচ্ছে স্পষ্ট। এই দেখো এখান থেকে কিন্তু ঝর্ণাটা দেখা যাচ্ছে। আর তোমরা যদি এখানে আসতে যাও, শিবডাঙ্গি থেকে অনেক দূরে, তো আমরা তাও এসেছি। দেখতে পাচ্ছ এখানে শিবলিঙ্গ রয়েছে, এই যে একদম পরিষ্কার করা হয়েছে, যেহেতু টাইম হয়ে গেছে বললাম তোমাদের 6টার দিকে। আর এখানে দেখতে পাচ্ছ এসব, আর এখানে এটাই। আর পাথর দেখো, এই যে একদম পাথরের ভিতরে। हाँ এই যে ये है पुजारी चाचा। इस मंदिर के विषय में कुछ बोलो। ये द्वापर युग से है, बहुत दुख से, महाभारत काल से है। पांडव लोग बनाया पंचाली। इस टाइम आया झरना नहीं पड़ रहा है, ये बारिश नहीं हो रही है इसीलिए বৃষ্টি হচ্ছে না, তাই লেগে। হ্যাঁ এটাই হলো আমাদের দুর্ভাগ্য আর কি। দেখতে পাচ্ছ একদম সবগুলো পাথর, আর উপরে পাথর মানে খাড়া হলেই কিন্তু মাথাতে লেগে যাবে। দেখতে পাচ্ছ এদিকে ঠাকুর রয়েছে, এখানে পঞ্চমুখী ঠাকুর। আর এখানে কিন্তু সব পরিষ্কার করছে। তো আমরা এখন যাচ্ছি বাইরের সাইডে, দেখতে পাচ্ছ একদম পুরো বাইরে চলে আসলাম আমার ফ্রেন্ডগুলো। আর এই সাইডে রয়েছে, দেখতে পাচ্ছ এই সাইডেও রয়েছে। এখানে কিন্তু বাস পূজা করা হয়েছে মহাদেবের, মনে হয় ত্রিশূল, আমি কিছু জানি না ওইরকম। আর এখানেও একটা শিবলিঙ্গ রয়েছে মহাদেবের। দেখতে পাচ্ছ এখানে বিশ্রাম করার মনে হয় জায়গা রয়েছে আর কি। দেখতে পাচ্ছ বসার। তো
এটাই মানে আমরা শিবডাঙ্গি থেকে ডাইরেক্ট এখানে এসেছি বলে কোনো কিছু দেখাতে পারলাম। এবার সামনের ভিডিওটা আমি করিনি যেহেতু আমার ফোনে অনেক চার্জ বেশি নেই, তো তোমাদেরকে ওটাও দেখাবো যে সামনের কীরকম। আর এখানে আসতে গেলে কিন্তু যদি তোমরা শিবডাঙ্গি থেকে এসো শিব গাদ্দি আর কি, মানে ডাঙ্গি বলে বলে অভ্যাস থেকে যে শিব গাদ্দি থেকে আসো, তাহলে অবশ্যই কিন্তু যেটা লোকাল মানুষ রয়েছে তাদের মানে তারা যেটা বলবে যেটা রাস্তা ওটাতে আসবে, গুগল ম্যাপ দিয়ে কখনো আসবে না ভাই। প্রচুর ঘুরেছি, প্রচুর প্রচুর ঘুরেছি, ওই জন্য সবাই সাবধান। আর এখানে পণ্ডিত মশাইয়ের সঙ্গে তো তোমাদের কথা বলালাম, আর দেখতে পাচ্ছ একদম আলাদাই দৃশ্য। আর এখানে এলাকা রয়েছে দেখতে পাচ্ছ নাম আর কি, হিন্দি আমি ওই রকম জানি না সেই রকম। তো দেখতে পাচ্ছ আমার ফোনটা প্রচুর ল্যাগ করে আর কি। আর এখানে আর ভিউটা দেখো, বাইরের ভিউটা অসাধারণ ভিউ ভাই, একদম মিডিলে একদম নদী আর দু সাইডে পাহাড়, একদম অসাধারণ লাগছে। আর সবাই কিন্তু এখানে চান করছে, দেখতে পাচ্ছ সবাই চান করছে এখানে। তো বাইরে যায় তোমাদেরকে দেখাবো, বাইরে যায় দেখাবো যে কীরকম জায়গাটা মানে দেখতে আর কি বাইরে থেকে। মানে তোমাদেরকে সামনে আসতে হবে টিকিট কাটে, মানে এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন টিকিট মানে খুবই হালকা লোক রয়েছে, ওই জন্য কিন্তু মানে টিকিট নিল না আমাদের। আর ওখানে দেখো বাঘ আর রয়েছে কিন্তু, তোমাদেরকে দেখাচ্ছি, ওইটা আমার এখনই চোখে বললো। ওই দেখো ঝর্নার পাশে কিন্তু বাঘ রয়েছে। এই যে মোবাইলটা প্রচুর ল্যাগ করছে বলে জুম হচ্ছে না, এই যে এটা প্রচুর ল্যাগ করছে ফোনটা, দেখতে পাচ্ছ বাঘ রয়েছে আর উপর থেকে কিন্তু ঝর্ণা পড়ছে। আর এটা কিন্তু বর্ষাকালে কিন্তু প্রচুর এখানে কিন্তু জল পড়ে আর কি, দেখার মতন মানে আলাদাই শানদার দৃশ্য লাগে। তো তোমরা অবশ্যই যদি শিব গাদ্দি থেকে এখানে ভিজিট করতে চাও তো মানে যেটা লোকাল মানুষ রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করবা। আর এইটা দেখো আলাদাই ভাই, কি জায়গা দেখো একবার, প্রচুর। এখন লোক সংখ্যা অনেক কম রয়েছে। এখানেও কিন্তু পাথরের মধ্যে আছে না একদম, যেটা শিব গাদ্দিতে শিব ঠাকুর রয়েছে ওটাও কিন্তু পাথরের মধ্যে, আর এটা পাথরের মধ্যে, এটা আরও নিচে ওর থেকে। তোমরা যদি ভিজিট করো শিব গাদ্দি তো অবশ্যই তোমরা দেখতে পাবা যে ওইটা কীরকম আর এইটা কীরকম। তো অবশ্যই আসবা এখানে, আর এটা দেখার মতো জায়গা আর কি। শিব গাদ্দি থেকে নাই করে ওই কত কিলোমিটার হবে রে শিব গাদ্দি থেকে? 70 চলে যাবে। আর লোকাল মানুষের কথা শুনলে তোমরা আরও তাড়াতাড়ি চলে আসতে পারবো। আর যদি গুগল ম্যাপের কথা শুনো তাহলে 80 পার হয়ে যাবে। যেহেতু কোনটা রাস্তা ওটা বলতে পারবো না। এটা হলো আর দেখো ভাই এখন জল পড়ছে না, সেই জন্য হালকা করে একদম জল পড়ছে, দেখো একদম হালকা করে।